বিসমিল্লাহির রহমানির রহিম। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রত্যাশী হুবহু শিক্ষক স্যারদের শুরুতেই সালাম, আদাব ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকল স্যার ভালো আছেন। স্যারদের প্রতি অনুরোধ, দয়া করে স্যাররা আপনারা আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা প্রায় 3.5 লক্ষ পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ফলের জন্য অধীর আগ্রহে ওয়েট করে আছি। আমরা চুলচেরা বিশ্লেষণ করতেছি, কাটমার্ক কত হবে, কত পাস করাবে, কবে রেজাল্ট দিবে, আমার বিষয়ের কাটমার্ক সর্বনিম্ন কত হবে। লিখিত পরীক্ষার ফল না দেওয়া পর্যন্ত আমাদের মনের অস্থিরতা কাজ করবেই। আমরা আশা করি 18তম লিখিত পরীক্ষা থেকে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে পাশ করাক এবং সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে শিক্ষক হিসেবে মহান আল্লাহ তাআলা কবুল করুক। এখন আমরা আসি, আমরা কোন কোন বিষয়ের কিছু বিষয় আছে যে বিষয়গুলো সাবজেক্ট বেনিফিট একজন পরীক্ষার্থী ক্যান্ডিডেট পাবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু আমি আপনাদের সাথে আলোকপাত করব। আমি এখন আপনাদের মাঝে যে তথ্যগুলো শেয়ার করব সেই তথ্যগুলো আমার ব্যক্তিগত বিশ্লেষণ করা, পাশাপাশি বিভিন্ন পত্রিকার বরাত দিয়ে সংগ্রহ করা এবং কিছু বিশ্বস্ত ফেসবুক পেজ থেকে এবং কিছু সিনিয়র বড় ভাই এবং নিবন্ধনধারী শিক্ষক স্যারদের কাছ থেকে নেওয়া। আমি প্রথমে কলেজের কিছু বিষয়ের কথা বলতেছি, যেমন আরবি বিষয়ে সারা বাংলাদেশে এখন পর্যন্ত দেখাচ্ছে 1272 প্লাস, মানে আরও বাড়তে পারে, এই সংখ্যা বাড়তেই পারে, কারণ প্রতিটা উপজেলায় আপনার ফাজিল মাদ্রাসা রয়েছে। আর আপনারা জানেন একটি ফাজিল মাদ্রাসায় প্রায় 4টি পদ আরবি প্রবেশক পদ থেকে যায়। আবার আরবিতে রিটেন পাস করা অনেক কঠিন, যার কারণে আরবির পদগুলো শূন্য থেকেই যাচ্ছে। সো আরবি বিষয়ে যে ভাই রিটেন পাস করবে তার চাকরি মোটামুটি ইনশাআল্লাহ বলা যায় যে কনফার্ম। পাশাপাশি আইসিটি, আপনারা জানেন আইসিটিতে এখানে দেখাচ্ছে আইসিটিতেও আপনার 1272 জন পদ ফাঁকা, মানে 1272 প্লাস পদ ফাঁকা। একটা বিষয় আপনারা মনে রাখবেন, যে সকল ভাই সাধারণত সিএসসি আইসিটি বা ইসি নিয়ে পড়াশোনা করে তারা সাধারণত অনেক ব্রিলিয়ান্ট হয়, তারা সাধারণত শিক্ষা পেশায় আসতে চায় না। আবার বেসরকারি এমপিভুক্ত কলেজের বেতন তুলনামূলকভাবে কম হয়, যার কারণে তারা কোম্পানিতে চাকরি করে বা অন্য কোনো সেক্টরে চাকরি করে, যার কারণে আবার পাশাপাশি আইসিটি পরীক্ষাটা রিটেনটা খুব কঠিন হয়। এই কারণে কলেজ পর্যায়ে বিশেষ করে আইসিটিতে পাশ করানো খুব কঠিন হয়, এই কারণে পদগুলো শূন্য থেকে যায়। এবারও যারা সৌভাগ্যবান, যারা পাশ করবেন ইনশাআল্লাহ সবারই জব হবে। কলেজের ক্ষেত্রে আর এমন কোনো বিষয় আমি দেখতেছি না যেখানে একজন সাবজেক্ট বেনিফিট পাবে, বাকি সবগুলোতেই পর্যাপ্ত পরিমাণ শূন্যপদ খুবই কম আছে। আপনারা জানেন হাই স্কুলের তুলনায় কলেজের সংখ্যা অতি নগণ্য, তাই প্রভাষক পদের সংখ্যাও কম। এখন আমি আপনাদের দেখাবো স্কুল পর্যায়ে। আলহামদুলিল্লাহ স্কুল পর্যায়ে অনেক শূন্যপদ রয়েছে। সর্বোচ্চ সংখ্যক শূন্যপদ এখানে আমরা দেখতে পাচ্ছি ভৌত বিজ্ঞান। তো আমরা বলতে পারি ভৌত বিজ্ঞানে সর্বনিম্ন মার্কেই টিকাবে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আইসিটিতে হলো 4351 প্লাস। আমি আপনাদের আগেও অনেক ভিডিওতে বলেছি, যদি এনটিআরসি চায়, যদি সার দিয়ে পাশ করায়, তাহলে আমরা যে 3.5 লক্ষ পরীক্ষার্থী লিখিত পরীক্ষা দিয়েছিলাম, আমাদের ভেতর থেকে অনেকের জব হবে। কিন্তু এনটিআরসি যদি আবার 30,000 40,000 প্লাস টিকায়, তাহলে কিন্তু সবার জব হবে না। কারণ আপনারা আরও দেখেন যে এখানে আপনার জীববিজ্ঞানে আছে 3144টা পদ, পাশাপাশি আপনার গণিতে আছে 1860টা পদ, ইংরেজিতে আছে 2890 পদ, ইংরেজিতে 2890 পদ। দেখা গেল এনটিআরসি ইংরেজিতে তো চেষ্টা করে স্যার যে পাশ করে, তাহলে সবগুলো পদ পূরণ করা সম্ভব। কিন্তু এনটিআরসি যদি হার্ডলি খাতা দেখে বা কাটমার্ক বেশি করে ধরে, তাহলে কেমনে পাশ করা সম্ভব। বাংলাতে আছে 2351টি পদ, আপনার সমাজ বিজ্ঞানে আছে 1589 পদ। আবার আপনারা দেখতে পাচ্ছেন চারু ও কারিগলায় আছে আপনার 8380টা পদ। চারু কারুকলায় এতগুলো লোক পাবেই না, এতগুলো প্রার্থী পাবেই না, যারা পাশ করবে তাদেরকে সবাইকে নেবে। আর শারীরিক শিক্ষা আপনার আছে স্কুল পর্যায়ে 4577টি পদ। শারীরিক শিক্ষার ক্ষেত্রে এতগুলো ক্যান্ডিডেট নাও পাইতে পারে, এক্ষেত্রেও আপনার 1,500 পদ ফাঁকা থাকবে। তো আপনার দেখা যাচ্ছে যদি এনটিআরসি ছাড় দেয়, তাহলে সকল বিষয়ে আপনার 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা থেকে অনেকেরই জব হবে। সেটা এনটিআরসির সদিচ্ছার উপর নির্ভর করবে। মহান আল্লাহ তাআলা 18তম শিক্ষক নিবন্ধন থেকে সর্বোচ্চ সংখ্যক ব্যক্তিকে শিক্ষক হিসেবে কবুল করুক। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।